হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঘোষ অ্যান্ড কোম্পানি। এটাও ঋতুপর্ণ ঘোষের ঘোষ অ্যান্ড কোম্পানি না, এটা অভিরূপ ঘোষ এবং রুদ্রনীল ঘোষের ঘোষ অ্যান্ড কোম্পানি। অ্যাকচুয়ালি আমি রুদ্রদাকে ফার্স্ট কোয়েশ্চেনটা করতে চাই। রুদ্রদা, আমরা যারা এই ধরো সোশ্যাল মিডিয়াতে কাজ করি, মানে রিভিউ টিভিউ করি বা মিম বানাই, বানাই, উন্মেষ আছে, কিরণ আছে, আমরা কথা বলি যে অনির্বাণ ভট্টাচার্য মনে হয় সৃজিত মুখার্জি বাড়িতেই থাকে, তাই জন্য সব সিনেমাতে কাস্ট করে দেয়। তো এটা একটা জোক আছে আমাদের মধ্যে। তো অভিরূপ দা তোমার বাড়িতে শিফট করেছে না তুমি অভিরূপ দার বাড়িতে শিফট করেছো, নাকি তোমরা রিলেটিভ হও যে সবসময় একসাথেই কাজ করো? না, মনে হয় যে সম্পর্কটা বেসিক্যালি একটা অড কাজ রিলেটেড, অড কাজ। মানে আমি নিজে বোধহয় একটা অড কাজ পছন্দ করি, আর অভিরূপ তো মানে অড কাজের মাস্টার। মানে যে যে ধরনের আমাদের এখন টলিউডের পাকাপাকি বাসিন্দা হওয়ার জন্য মোটামুটি ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করিয়ে ফেলেছে অভিরূপ। আগে জমি কিনেছিল, বাড়ি বানায়নি, তারপর যত রকম অদ্ভুত ঘটনা ঘটাচ্ছে, তাতে মোটামুটি ভাবে জানা গেছে যে ফ্ল্যাট বুক হয়ে গেছে, রেজিস্ট্রেশনটা চলছে। এইবার আর কি হয় না আমাদের যেমন একটা কলকাতা শহরে এই আরবানা বলে একটা জায়গা আছে, সেখানে প্রচুর পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা সব একসঙ্গে দল বেঁধে থাকে, অনেকেই থাকে আর কি, বড় বড় সাংবাদিকও থাকে। ঠিক তেমনই এরকম একটা ইন্ডাস্ট্রি, একটা ফ্ল্যাট আছে যেখানে আর কি আস্তে আস্তে সবাই ঢোকে। তো অভিরূপের স্ক্রুটিনি শেষ হয়ে গেছে, এইটুকু বলতে পারি। এইবার সরকার থেকে বলেছে যে না, রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দে, ছেলে থাকবার, এরকম আর কি একটা। তো যে তুই অড কাজের সঙ্গী, মানে পাপ কাজের সঙ্গে, কারণ একটা পর্যন্ত এখনো অভিযোগ কাজ করেনি যে কাজে শান্তি আছে। প্রত্যেকটা কাজ হচ্ছে অশান্তিতে ঘেরা কাজ। সো এই ডিফিকাল্টিস গুলো নিয়ে একদম প্রথম থেকে কাজ করেছে। এবং আমার নিজের মনে হয় যে যদি ইন ফিউচার ওকে হিন্দি বানাবার জন্য, হিন্দি ফিল্ম বানাবার জন্য ওকে ধর কেউ 100 কোটি টাকা দিল, তাতেও অভিনেতাদের নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। এইখানে যারা যারা এই সৌমান রয়েছে, যাদের সঙ্গে আমি কাজ করেছি, কারো উত্তেজিত হওয়ার কিচ্ছু নেই। ও আবার যে কোনো একটা সমস্যা খুঁজে খুঁজে ফেলে এমন একটা জায়গায় নিয়ে আসবে যেখানে কোথাও হয় লুকিয়ে শুটিং করতে হবে, কোথাও জামা কাপড় চেঞ্জ করতে হবে কচু গাছের পেছনে গিয়ে, কোথাও মেকআপ ব্যান্ড ঢুকবে না, সেখানে ইটের উপর দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক আছে, কলা পাতায় খেতে হবে। এইটা হচ্ছে অ্যাডভেঞ্চার সিরিজ। আমি জানি না, মানে এটা কপাল আমাদের। তো যাই হোক, অভিরূপ সেই বুকিং করে ফেলেছে নিজের মতো করে, একটা জায়গায় বুকিং করে ফেলেছে উইথ দ্য ইম্পর্টেন্ট ডিরেক্টরস অফ টলিউড, যারা যারা সিনিয়র্স রয়েছেন তাদের কাছে এবং দর্শকের কাছে একটা কিন্তু এখন একটা অন্যরকম ভাবে প্রিয় একজন পরিচালক ধীরে ধীরে হয়ে উঠছে। আমি নেক্সট কোয়েশ্চেনটা অভিরূপ দাকে করবো। অভিরূপ দা, আমি তোমার দেখছিলাম, মানে টিম দেখছিলাম, যে ক্রিউ বা কাস্টিং তোমার সিরিজ বা ফিল্মগুলোতে প্রায় প্রায় সেম কাছাকাছি থাকে। তুমি এটা মানে অ্যাজ এ টিম এগোচ্ছ, মানে আমার মনে আছে আমি তোমার পোস্টারটা শেয়ার করেছিলাম আমার ফেসবুক পেজে, লোকের নিচে লিখছিল যে অভিরূপ ঘোষ এবং এই জনরাটা হলে আমরা মানে একটা ভরসা পাই, মানে এখন লাস্ট এই 1-1.5 বছরে এরকম একটা হয়েছে পরিস্থিতি। তো তোমার এই মানে পুরো কাস্টিং এবং টিম, এটা কি মানে তুমি সেম রেখে মানে করতে কমফোর্টেবল হও, নাকি এরাই খালি ওই চ্যালেঞ্জটা নিতে পারে? মানে ওই প্রসেসটা কিরকম হয় আর কি? মানে তুমি যদি একটা ফ্রেশ টিমকে নিয়ে করো, তোমাকে বলে কোনো প্রোডাকশন হাউস থেকে, তাহলে কি তুমি সেটা কমফোর্টেবল হবে? হ্যাঁ, নিশ্চয়ই হব। বাট ডেফিনেটলি এটা সারা পৃথিবীতেই বিভিন্ন পরিচালক বলো বা এমনি অ্যাক্টর বলো, সবার নিজের একটা টিম থাকে। সবাই নিজের কমফর্ট জোনে কোথাও একটা কাজ করতে ভালোবাসে, কারণ একটা ট্রাস্ট বিল্ডের তো ব্যাপার আছে। যেমন আমি ধরো যে টিমের সাথে কাজ করি বা যে অ্যাক্টরদের সাথে কাজ করি, তাদের সাথে বহু বছর ধরে করছি কাজ, মানে 4 to 5 ইয়ার্স হয়ে গেছে, এবং অনেক আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে সবাই একসাথে ট্রাভেল করেছি। কখনো কাজগুলো ভালো হয়েছে, দর্শকের ভালো লেগেছে, কখনো লাগেনি। সেটা একটা কালেকটিভ জার্নি আছে। কিন্তু এরকম না যে আমাদের একটা কাজ হয়তো চললো না, দর্শকের ভালো লাগলো না, যেটা তো আমাদের ফার্স্ট ছবিটা তো সেরকম দর্শক অব্দি পৌঁছয়নি, মানে কোনোরকম ঠিকঠাক রিচই তৈরি হয়নি। তারপরেও কিন্তু আমরা সেম টিম একসাথে কাজ করেছি। এরকম না যেন একবার ওয়ার্ক করলো না আমরা কাজ করছি না একসাথে, আমরা আবার রিস্ক নিয়েছি, সবাই মিলে একসাথে আবার কাজ করেছি, এবং সেকেন্ডটা থার্ডটা ওয়ার্ক করে গেছে। তো সেখানে কোথাও একটা কালেকটিভ জার্নি থ্রু দিয়ে একটা বন্ডিং তৈরি হয়। এবং এখানে পার্টিকুলারলি অ্যাক্টার্সদের কথা বলতে চাই, যে ধরো রুদ্রনীল বা যারা আছেন, ধরো এবার এতটাই তাদের রেঞ্জ আছে, যা ভার্সাটিলিটি আছে, তো সেটা মানে এটা কোনো মানে আমার কালকে একজন জিজ্ঞেস করছিল যে বারবার তুমি মানে রুদ্রনীল ঘোষকে নিয়ে কাজ করছো, তো তোমার কিরকম মনে হয়, যে মানে একই রকম মনে হয় না? একই রকম হয় না, কারণ
আমি যে 5টা 6টা কাজ করেছি ওনার সাথে, তো সেগুলো প্রত্যেকটা খুব ডিফারেন্ট ক্যারেক্টার। মানে ধরো ঝন্টুদা করেছি আমরা 2বার, সেখানেও ঝন্টুদার কিন্তু সিজন 1-এর যে ইন্টারপ্রিটেশন আছে আর সিজন 2-এ যে ডেপথে আমরা গেছি, দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, যদিও ইটস দ্য সেম ক্যারেক্টার। তো সেটা আমার কাছে সেটা এক্সাইটিং, আমার কাছে সেটা কখনোই মনে হয় না যে বোরিং হয়ে যাচ্ছে বা রিপিটেটিভ হয়ে যাচ্ছে। তো সেই জন্য এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে একজন অ্যাক্টরকে অনেকভাবে ইউজ করা যায় এবং একটা মানে রেঞ্জ তার ব্যবহার করা যায়। তো সেগুলো খুব মজার ব্যাপার আমার কাছে। তো সেটা আমার মনে হয় অ্যাক্টররাও সেটা ইন্টারেস্টিং লাগে তাদের করতে। আচ্ছা, আমি এবার অ্যাক্টার্সদেরকে জিজ্ঞেস করবো, তিনজনেই আছেন। সৌমাল্য দা প্লে করেছে হচ্ছে অ্যাকচুয়াল মেন যার টাইটেল ক্যারেক্টারটা, আর রুদ্রনীল দা এবং সৌমান বোস দুজনেই রয়েছে হচ্ছে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারে। তো আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আমাদের ইন্ডিয়ান হরর যখনই আমরা বলি, ইন্ডিয়ান আমি পুরো সবকটা ইন্ডাস্ট্রি মিলিয়ে বলছি, হররের মানে সেরকম ভাবে এক্সপ্লোর নয় জনরাটা, মানে ভয় লাগে না, অনেক সময় ওটা একটা হাসির দিকে চলে যায়, এরকম একটা হয়। জাস্ট তুম্বাড একটা আছে যেটা হয়তো এখন দাঁড়িয়ে বলতে পারি যে আমরা এ হচ্ছে। তো যখন তোমাকে, আর বাংলাতে তো স্পেশালি মানে হরর বলতে খুব খুব কম, পুরনো কিছু আছে ভালো, কিন্তু রিসেন্টলি মানে তুমি যদি দেখো তো সেরকম খুব একটা কিছু নেই। তো ধরো আমি তিনজনকে জিজ্ঞেস করতে চাই যে যখন এই সাবজেক্টটা নিয়ে অভিরূপ দা এসছে, বলেছে, এক্সপ্লেন করেছে, তোমাদের কোথাও মনে হয়নি যে এটা কোথাও গিয়ে একটা যদি আমি কীর্তিদিকেও জিজ্ঞেস করবো যে একটা মানে হাস্যকর ব্যাপার না হয়ে যায়, অডিয়েন্স এটাকে নিয়ে ছাপলাও না করে? মানে বড় বড় প্রোডাকশন হাউসের সিনেমাতেও হয়েছে যে ধর্মার ভূত বলে যে ফিল্মটা ছিল, ওটা নিয়ে লোকে খিল্লি করছিল। তো সেই জন্য আমি জিজ্ঞেস করছি তোমাদের কোনো মনে হয়নি যে আমাকে তারপরে নিয়ে খিল্লি করবে, মিম বানাবে, এরকম কিছু একটা ব্যাপার? হ্যাঁ মানে না, ঠিক, একদমই ঠিক। মানে হরর ইন্ডিয়াতে তো ভালো হয়ই না, এবং টুম্বাড ইজ ওয়ান অফ দ্য রেয়ার এক্সাম্পলস যেটা মানে সত্যি ইজ এ ভেরি ওয়েল ক্রাফটেড হরর ফিল্ম। কিন্তু সেটা মানে কত বছর ধরে সেটা তৈরি হয়েছে, দ্যাট ডিজাইনিং মানে আনন্দ গান্ধী, রাহি অনিল বার্ভে, মানে কত বছর ধরে সেটার উপর লেগেছিল, তারপরে সেই প্রোডাক্টটা বেরিয়েছে। এবং বাংলা যদি চলচ্চিত্রের কথা আমরা ধরি, তাহলে সত্যি মানে লাস্ট ভেবে দেখতে গেলে কবে ভালো হরর হয়েছে, হয়নি সেরকম ভাবে। কিন্তু হরর কোথাও না, মানে যেরকম আমরা অনেক স্ক্রিপ্ট ইত্যাদি নিয়ে কথা বলি, আর সেটা ঠিকও, মানে আলটিমেটলি ইফ ইটস নট অন পেজ ইটস নট অন স্টেজ, কিন্তু হরর আমার মনে হয় এমন একটা জনরা যেটা খুব অ্যাটমসফিয়ারিক, মানে সবসময় ইটস নট ভেরি প্লট ড্রিভেন। মানে তুমি যদি ভালো হরর ফিল্মও দেখো, রামগোপাল বর্মার যদি কিছু সত্যি ভালো হরর ফিল্মস আছে, যেমন রাত, আই থিঙ্ক মেবি দ্য ভিএফএক্স ইজ নট গ্রেট বাট ইটস আ ভেরি গুড হরর ফিল্ম। পরের দিকে ভূত ইজ নট আ ব্যাড হরর ফিল্ম, ইটস আ ভেরি গুড হরর ফিল্ম। কিন্তু কোনোটাই কিন্তু স্টোরি যে খুব আহামরি তা কিন্তু নয়। তো হরর বানাতে গেলে আমার মনে হয় একটা জিনিস বোঝা খুব জরুরি হচ্ছে যে you have to be in love with horror films. You have watched a lot of horror films, যেটা অভিরূপ, আমরা সবাই দেখি, আর আমি শিওর রুদ্রদাও দেখে। বাট তো সেটাই, মানে ওই অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার কনভিকশনটা কি আছে, মানে সেটা কি লো বাজেটে সম্ভব, যেরকম আমরা যেভাবে করতে চাইছি। সো ইটস ভেরি কেয়ারফুলি রিটেন so that it can be incorporated even within a very stringent budget. তো সেটা থেকে একটা কনভিকশন আমার মনে হয় সব অ্যাক্টার্সদেরই তৈরি হয়, যেটা অভিরূপ পারবে। আর অভিরূপের সাথে আমাদের সবারই অনেক কটা কাজ, রুডির অতগুলো কাজ আছে, আমারও বেশ অনেক কটাই হয়ে গেল। সো obviously there's a trust, so we know that he'll go to the you know in the right direction. তো আমি এইটুকু তো বলতে পারি, সৌমাল্য বলুক বা। আমারও ওই একই মানে সেটাই মনে হয় সৌমেন যেটা বললো। তার সঙ্গে আমি একটু যুক্ত করতে পারি যে অভিরূপের যে পরিচিতি, অভিরূপের যে জনারটা ও আর কি মানে ধরে আর কি, মানে কাইন্ড অফ ফিকশন, তার মধ্যে একটু কমেডি থাকে, তার মধ্যে একটুখানি মানে এন্টারটেইনিং ভ্যালু থাকে আর কি। তো সেই জন্য আমার মনে হচ্ছে যে মানে এটা বেশ ভালোই হবে। আর দ্বিতীয়ত মানে বাঙালিরা তো এমনি ভূত প্রেমী বরাবরই, আর বাংলা বলেছে মানে গল্পের অ্যাটমসফিয়ার ব্যাপারটা কি বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। তো আমার মনে হচ্ছে যে সেটা বেশ মানে দর্শক এনজয় করবে আর কি। ওই সেটা নিয়ে মিম হবে বা হবে সেই ভাবনাটা কখনোই আসেনি, কারণ অভিরূপকে যেহেতু চিনি, ওর থিঙ্কিংটা জানি, ও কিভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে ক্যারেক্টারটাকে বিল্ড আপ করবে, সেই বিষয়ে মানে একটা বিশ্বাস ছিল আর কি। আমাদের সাথে অ্যাকচুয়ালি ব্রহ্মদৈত্যের সাথে ভৌতিক কাণ্ড ঘটছে ওয়েব সিরিজটার সাথে, তো তাই জন্য এই সরি ওয়েব সিরিজ বলছি, অভিরূপটা থাকলে ওয়েব সিরিজ বেরিয়ে যায়, ফিল্মটার সাথে ভৌতিক কাণ্ড এমনি ঘটছে, তাই জন্য আর কি এখানেও একটা ভৌতিক কাণ্ড ঘটেছে। আমাদের মধ্যে রুদ্রনীল ঘোষ এখন নেই, মানে উনি ফ্রিজ হয়ে গেছেন, ওনার একটা ওনার কলটাও এসছে। সো আমি অভিরূপদাকে জিজ্ঞেস করতে চাই অ্যাকচুয়ালি যে অভিরূপদা, একটা হরর ফিল্মে সাউন্ড এবং এডিট দুটো খুব ইম্পর্টেন্ট। তো এখানে মানে তুমি সাউন্ডের কাজটা আর লাইটিং এর কাজটা,
এগুলো মানে তোমার যেহেতু বাজেট খুব লো ছিল, তুমি কি করে মানে ওটাকে করলে সাকসেসফুলি, যে আমার যাতে আমি হররটা ক্রিয়েট করতে পারি, মানে ওই স্কেয়ারিং মোমেন্টস গুলো ক্রিয়েট করতে পারি? প্রথমে যেহেতু এটা একটা অ্যাটমসফেরিক্স প্লে ভেরি গুড রোল ইন এ ফিল্ম লাইক দিস, আমরা চেয়েছিলাম একটা রেলিভেন্স ক্রিয়েট করতে। মানে প্রথম কথা হচ্ছে, আমি টিপিক্যাল ভূতের বাড়ি দেখাতে চাইনি, যে একটা গ্লুমি এনভায়রনমেন্ট, একটা ক্রিপি অ্যাটমসফিয়ার, অমনি নাম চেয়েছিলাম রেলিভেন্স ক্রিয়েট করতে। একটা এমন বাড়ি যেটা আর কি আমার তোমার বাড়ি, মানে খুব একটা ইয়ে আর কি ফ্যামিলিয়ার বাড়ি, যেটা দেখে মনে হতে পারে লোকের যে না এটা আমার বাড়িতেও মানে দ্য সেম থিং ক্যান হ্যাপেন। যেটা রামগোপাল ভার্মার ভূতে ছিল, যে একটা বেসিক ফ্ল্যাটের মধ্যে মানে একটা ভৌতিক ঘটনা ঘটছে, তো সেটা অনেক বেশি হন্টিং। কারণ টিপিক্যাল ভূতের বাড়ি একটা এক্সটেরিয়র অন্য জায়গায় যেতে হচ্ছে সেরকম না, মানে ঘটনাটা দেখে মনে হয় যে আমার বাড়িতেও হতে পারে সেম ব্যাপারটা, সেরকম আর কি। তো সেটা প্রথমে সেটা চ্যালেঞ্জিং ছিল সেটাকে ক্রিয়েট করা। সেটার জন্য আমাদের যে ডিওপি অঙ্কিত সেনগুপ্ত, তো সেই পুরো সেট ডিজাইনটা তারই করা বেসিক্যালি। তো যা পুরো আর্ট বলো বা প্ল্যানিং গুলো ছিল সেটা সেই মেনলি কোঅর্ডিনেট করেছিল। তো আমরা সেটা ডিসকাস করে একটা ওরকম মানে খুব ফ্যামিলিয়ার ইয়েট একটা মিস্টিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি দেখবে। মানে পুরো ঘরটার মধ্যে ধরো যে টাইপের মানে রং ইউজ করা হয়েছে, ওয়ালপেপারস ইউজ করা হয়েছে, ওগুলো খুব প্ল্যান করে করা। ওটা অ্যাকচুয়ালি কিন্তু ওরকম ছিল না ফ্ল্যাটটা, ক্রিয়েট এ সেমি মিস্টিক্যাল ইয়েট একটা মানে খুব ফ্যামিলিয়ার একটা এনভায়রনমেন্ট, যেটা ছোট 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 ফ্ল্যাট একটা মানে জাস্ট 2 রুমস এন্ড এভরিথিং, কিন্তু কোথাও একটা মিস্টিক্যাল জিনিসটার মধ্যে আছে কোয়ালিটি। সেটা প্রথম ফ্যাক্টরটা ছিল। সেকেন্ড ছিল যে একটা মানে এবার সাউন্ড ডিজাইন অবভিয়াসলি মেঘ ব্যানার্জি করেছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, আর ফলি করেছে অমিত বলে একজন। তো তাদের সেটা বিশাল ক্রেডিট, যে না ঠিক মোমেন্টে ঠিক ফলিটা দিয়েছে, ঠিক সাউন্ড ডিজাইনটা করেছে, কোথায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বন্ধ হয়ে যাওয়া উচিত, কোথায় একটু ফাস্ট পেসে হওয়া উচিত, সেগুলো দে হ্যাভ ডান মানে ভেরি গুড জব, মানে ভেরি গুড জব। সেটা অনেক সময় ধরে সাউন্ড ডিজাইনটা করতে হয়েছে। মানে জেনারেলি একটা মানে কাজে যা সাউন্ড ডিজাইন করতে সময় লাগে ধরো 15 দিন 20 দিন 1 মাস, এখানে কিন্তু তার মানে প্রায় অনেক বেশি সময় লেগেছে, ডাবল সময় লেগেছে তার। রুদ্রদা আবার এসছে কিন্তু এখনো বোধহয় তার কানেক্টিং অডিও হয়নি। হুম। তো হ্যাঁ, তো হয়ে যাবে, যেটা এবার বলছিলাম হয়ে যে এবার, হ্যাঁ এবার হয়েছে। হ্যাঁ, তো এবার এইভাবেই প্ল্যানটা করা হয়েছিল পুরোটা, যে একটা ছোট বাড়ির মধ্যেও কি হয় সেটা একটা ক্রিপি অ্যাটমসফিয়ার কিন্তু ফ্যামিলিয়ার একটা প্লেটের মধ্যে একটা ফেলা যায়। রুদ্রদাস শোনা যাচ্ছে না এখনো আওয়াজ। এনিওয়ে, আমি কীর্তিদির কাছে আসবো, যে এই মেকআপের ব্যাপারটা একটু যদি বলো তুমি ডিটেলে, যে মানে আহ, খুব ফাইন লাইন আছে, যে কোথাও এটা মানে কমিক না হয়ে যায়, এটা মানে এই ব্যাপারটা যেন থাকে, মানে ভয় true. বিষয়টা থাকে। তো এটা কিভাবে, কত চ্যালেঞ্জিং ছিল, কি ছিল, একটু যদি বলো। Actually, আমাকে একটা বেস কনসেপ্ট অভিরূপ দা বলেছিল, বিকজ হি হ্যাজ হিজ ওন ভিশন, সো হি নিউ হোয়াট হি ওয়ান্টেড। এবার ব্রহ্মদৈত্য ব্যাপারে আমি অতটা জানতাম না, সো আই ডিসাইডেড নট টু রিড মাচ ইনটু দ্য ফোকলোর, বিকজ আমাকে যেটা অভিরূপ দা দিয়েছিল রেফারেন্সিয়াল কিছু ম্যাটার, সেটার উপরেই বেস করে উইথ আ ফ্রেশ মাইন্ড আই ওয়ান্টেড টু ডু সামথিং। তো একদিন আমরা একটা টেস্ট শুট করেছিলাম অন সৌমাল্যদা, হি হ্যাজ বিন ভেরি পেশেন্ট, বিকজ যে হিসাবের মেকআপ ছিল ইট ইউজ টু টেক সাম টাইম, তো হি ওয়াজ ভেরি পেশেন্ট টু সিট থ্রু অল অফ দ্যাট। তো অভিরূপদার যেটা ছিল কনসেপ্ট, সেটার উপরে বেস করে উই ক্রিয়েটেড 2-3 লুকস আপন উইচ এখন যে প্রেজেন্ট লুকটা আমরা দেখেছি সেটা ডিসাইড করা হয়েছে। অ্যান্ড হি গট টিথ, স্পেশালি যে দাঁতগুলো আমরা দেখেছি, হি গট দোজ ফ্রম দ্য ইউএস, প্রিটি এক্সপেন্সিভ অ্যাগেন। স্পেশাল লেন্সেস আনানো হয়েছিল, প্লাস অ্যাপার্ট ফ্রম দ্যাট প্রস্থেটিক্স তো আছেই। So we used different kinds of fake blood and fake, thick blood, thin blood, etc. Face paint use করেছি, nails বানানোটা was a complete improvisation. কলকাতায় সেই টাইমে খুব শর্টেজ ছিল acrylic nails এর, and there were other also problems also, যে আমি যে হাতে ওর acrylic nails লাগিয়ে দেব, তো ওইগুলো those were more of a permanent solution, যেটা শুটের 10 ঘন্টা পরে হয়তো ঠিক করে নামানো যায় না, মানে they could cause damage. So we had to work around a lot of things, but finally we were very happy with the product. Ekটু time laglo, but at the end we were very satisfied. Because if you notice, he's wearing a blazer, so that look also, I'm sure it was Obirupda's concept. Ekta Brahmodaitya, like a mythical ancient creature, oh suit pore ache and he's living out of a trunk, so that is quite interesting to see. So I had a lot of fun doing whatever I did, আচ্ছা, আমি and তোমাকে that's all because of Obirupda. আচ্ছা, আমি তোমাকে আরো একটা কোয়েশ্চেন করতে চাই, যে ধরো তারা যারা একদম লো বাজেটে ইন্ডিপেন্ডেন্টলি শর্ট ফিল্ম বানাচ্ছে বা ফিল্ম বানাচ্ছে,
তার মানে কিছু যদি তুমি হ্যাকস বলো যে কি করে মানে মানে একটা মেকআপ যাতে অ্যাচিভ করতে পারে উইথ ভেরি লো বাজেট, মিনিমালিস্টিক বাজেট, আর সেটার জন্য কি একটা মানে প্রপার ট্রেনিং দরকার নাকি মানে ইজ দেয়ার আ ওয়ে টু লার্ন ইট অলসো? যদি তুমি একটু শর্টে বলো আর কি এটা। See, I আমার নিজস্ব কোনো ট্রেনিং নেই ইন স্পেশাল এফেক্টস মেকআপ, আর এমনি নর্মাল মেকআপেও নেই, বাট আমার আই লাইক ডুইং মেকআপ যেরকম হয় আর কি। আর আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স উইথ স্টেজ অ্যাঙ্কারিং এন্ড অল, তো আমি মেকআপ জানতাম, কিন্তু স্পেশাল এফেক্টস মেকআপটা আমি 3-4 বছর আগে দেখছি যে গেম অফ থ্রোনস এ বিহাইন্ড দ্য সিনস যখন দেখতাম যে পিপল আর ডুইং প্রস্থেটিক্স এন্ড অল, সো দ্যাট আমি আই গট ভেরি ইন্টারেস্টেড ইন দ্যাট। এবার ইফ সামবডি ওয়ান্টস টু ডু ইট ইন আ লো বাজেট, I won't say that the budget of Bromodoito was very exorbitant, but আমরা যেটা করেছি it was decent, but there are certain projects যেখানে কোনোই বাজেট থাকে না, because for example এই যে দাঁতগুলো আমি বললাম, these had to be outsourced from the US, but sometimes that, and they did cost a good amount of money, but if somebody doesn't have that kind of a thing, এখন কলকাতায় অনেক কিছুই পাওয়া যায়, if you just একটু বুদ্ধি খাটালে you can come up with a lot of things to do, and especially because of e-commerce platforms it is quite easy to obtain stuff these days. So I'm pretty sure যাদের এরকম হয়, তো হ্যাকস বলতে গেলে কি বোঝাবো, লাইক you মানে হাউ টু এরকম ক্রিয়েট আ ফেক ব্লাড, I মানে do have a few videos on my YouTube channel, but দেখো ফেক ব্লাড যেটা আমরা I used professional fake blood which was manufactured by this company called Krylon, but if you want to create fake blood at home, you can mix in যেটা usually সিনেমায় হয় আর কি, you can use ketchup বা you can use honey and alta, যদি আলতাতে সিঁদুর সরি হানিতে যদি সিঁদুর মেশানো হয় তাহলে that also can work, but it gets very messy. So where it comes to fake blood, যেখানে it costumes হয়তো destroy হয়ে গেল বা continuity maintain করতে হচ্ছে বা something like that, it's better to use fake blood. It's not very expensive also, but otherwise sauce can always be used, sauce, jam, food items. But fake blood যতটা 1 কেজি সসের বোতলের দাম ততটা তোমার তার একটু বেশি টাকায় fake blood চলে আসে, তো it's fine. But other than that there are a few hacks, যেমন ব্রহ্মদৈত্যর যে নখগুলো, those I had created out of packaging peanuts. প্যাকেজিং পিনাটস হয় তোমার কুরিয়ারে প্যাকিং দেওয়ার জন্য ইউজ হয়। I couldn't find nails, তো আমাকে ওই প্যাকেজিং পিনাটস দিয়ে কাজ করতে হয়েছিল, so it was challenging, but কিছু I also could learn something, so that was fun. আরেকটা জিনিস আমি অ্যাড করবো অরিত্র, হ্যাঁ। তোমার যেটা তুমি আমাকে বললে না মাঝে রহস্য রোমাঞ্চ সিরিজের ওই একটা সিন ছিল যেখানে আমি বলছি একটু যদি মুখে দাদা আগুনটা দেন, ওইটার যে মেকআপটা প্রস্থেটিক ছিল ওটাও কৃতি করেছিল, এবং ওটা তোমার প্রায় 3 ঘন্টার মেকআপ ওইটুকু সিনটার জন্য, সেটাও কৃতি খুব বেশ পেশেন্টলি বসেছিল to get the makeup done, হ্যাঁ। but No, আমি but এখন বলতে ফিল চাই- করি আরো বেটার হতে পারে। No, but it works for the scene. Yeah, so the সৌমাল্যদার actors কাছে who- আসবো, if- সৌমাল্যদার কাছে আসবো, সৌমাল্যদাকে হ্যাঁ। জিজ্ঞেস করবো যে তোমার মানে এই রোলটা করে কেমন এক্সপিরিয়েন্স, মানে তুমি সুপার হিরো হও, তুমি সুপার হিরো, সেখান থেকে তোমাকে অভিরূপ দা এরকম একটা না, কাজ এই করে রোলটা দিয়েছে। হ্যাঁ, রোলটা করে তো মানে ভীষণ মানে যখন আমাকে বলেছিল আর কি যে এই ব্রহ্মদৈত্য ক্যারেক্টারটার কথা, আমি তো মানে লাফিয়ে উঠেছিলাম। তো আমাকে বলেছিল মানে ফার্স্ট অফ অল হেড শেপ করতে হবে, আমি তাতেও রাজি হয়ে গেছিলাম। বলেছিল চোখের লেন্স পড়তে হবে, আমি মানে এটা ফার্স্ট টাইম আমি চোখের লেন্স ইউজ করলাম। আমি খুব একটা কোনোদিন লেন্স পরি না, আমার এমনি চোখে পাওয়ার, আমি চশমাই পরি, আর আদারওয়াইজ যদি কোথাও মানে খালি চোখে অভিনয় করতে হয় সেটা আমি এমনি করেছি, আমার মানে হ্যাবিট আছে আর কি, সেটা মানে টিভি সিরিয়ালে হোক বা অন্য কোথাও হোক। এটাতে যেহেতু একটা লুকস এর ব্যাপার ছিল, মানে তুমি দেখবে যে এই চোখের লেন্সটার মধ্যে একটা ভার্টিক্যাল যে আই বলটা আছে আর কি, ওই রকম একটা মানে স্কেয়ারি টাইপের একটা লুকস এর দরকার ছিল। এখানে একটা সমস্যা হয়েছিল কি, যে লেন্সটা যেটা ওই আই বলটা ভার্টিক্যালি থাকতে হবে, এবার ওটাকে না নিজেকেই সেট করতে হয়, ওটা অন্য কেউ মানে হাতে ধরে সেট করে দিতে পারে না আর কি, একটু প্রবলেম হয়। এবার এখানে সমস্যা হচ্ছে কি, হাতে আমার মানে কালার হয়ে যাচ্ছে, মেকআপ হয়ে যাচ্ছে, প্রস্থেটিক মেকআপ, ওই নেলস বসছে, তারপরে আমি আর ওই নিজে নিজে ওটা করতে মাঝে মানে খুব অসুবিধা হচ্ছে। এবার সেটা কৃতিও মানে হ্যাঁ মানে ওটা কৃতি হেল্প করছে, কিন্তু মানে বাইরে থেকে করাটা ওটা একটু মানে খুব টাফ হয়েছিল, ওটাই আমার একটুখানি মানে ওভারঅল এক্সপিরিয়েন্সের মধ্যে একটু মানে টাফ লেগেছিল, আদারওয়াইজ মানে দুর্ধর্ষ একটা এক্সপিরিয়েন্স।
I'd like to add এবার this সোমাল about Somal Lodha that he was the most patient person I've ever worked on. আমি আমার আত্মীয় স্বজন আর ফ্রেন্ডসের উপরই মোস্টলি মেকআপ করেছি, and I've not had that much experience. Apart from Shaman, there were probably the zombies I worked in Zombistan for Obirudha, but J2 for special effects makeup. So Somal Lodha was so patient. কখনো লেন্স পড়েনি, 3 দিনের মধ্যে লেন্স পড়া শিখেছে. হি ইউজ টু বি, মানে ওকে যতটাই হরিফিক দেখতে হয়েছে ইন ব্রহ্মদৈত্য, হি ইজ এক্স্যাক্টলি অ্যাজ শান্ত, মানে খুবই চুপচাপ করে বসে থাকে. যতই আমি ওকে পোক করি চোখের মধ্যে উইথ মেকআপ ব্রাশেস এন্ড ওর শেভ মাথায় যতই আমি গ্লু দিয়ে টিকিটা হি ওয়াজ অলওয়েজ ভেরি হ্যাপি এন্ড কোয়াইট, নেভার কমপ্লেন্ট, নেভার হ্যাড এনি প্রবলেমস. খুব চুপচাপ করে বসে হি ওয়াজ ভেরি পেশেন্ট উইথ এভরিথিং. আর এটা না ডেস্টিন ছিল, মানে সোমাল ওয়াজ মেন্ট টু ডু ইট। কেন জানো সোমালের ব্যাপারটা জানো? অ্যাবসলিউটলি. আমাকে তুমি বোধহয় অভিরূপ, বলেছিলে। হ্যাঁ অভিরূপ আমাকে অ্যাকচুয়ালি ফার্স্ট অ্যাপ্রোচ করেছিল কিন্তু ব্রহ্মদৈত্যর ক্যারেক্টারটার জন্য। এটা তুমি মানে আমি বলেছিলে ডিউরিং শুট। আমি খুব ক্রিচার ফিল্মস ভালোবাসি, কিন্তু সেই সময় আমার অন্য শুটও চলছিল, শরীরটা আমার ওটা ভালো ছিল না, তো ওই মাথা শেভ আর লেন্সের ভয়তে আমি ওটা আর করিনি। তারপর ওটা সৌমাল্য করেছে। আর থ্যাঙ্কফুলি লেন্সের ভয় ছিল আর কি বলেছিলে। হ্যাঁ আছে, আমি করেছি অন্য শুটে, মানে আমার চোখে ফোকে, মানে যাই হোক, কিন্তু বাট সৌমাল্য ডিজার্ভস ইট, মানে the way he was, যেটা কীর্তি বলছে সত্যি, he was so patient etc. আচ্ছা অভিরূপ দা, আমার একটা কোশ্চেন আছে তোমাকে, যে তুমি আচ্ছা অরিত্র কি একটু ফ্রিজ হয়ে গেছে? না আমি তো অরিত্রকে দেখতে পাচ্ছি না। অরিত্র, অভিরূপ কোথায়? আছি তো আমি। আর রুদ্রদাও কি এখনো আসেনি না? না রুদ্রদা প্রচন্ড টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আমাকে দেখা যাচ্ছে তো? কি বললে? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, সো আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে অভিরূপ দা, তুমি এই ফিল্মটা 1 বছর আগে বানিয়েছিলে, তোমার প্ল্যান ছিল এটাকে হলে রিলিজ করার। তার আগে তুমি রহস্য রোমাঞ্চ সিজন 1, যেটা এখন একটা পপুলার সিরিজ হয়ে গেছে, বাট ইট ওয়াজ মেন্ট অ্যাজ আ ফিল্ম। তো তোমার কি মনে হয় যে, মানে তুমি কাজ করছো, এটা আমি তোমাকে আগের বারে জিজ্ঞেস করেছিলাম যে এইগুলো ওটিটি ফ্রেন্ডলি বেশি, বা এখন যা সিচুয়েশন পার্টিকুলারলি হয়ে গেছে যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মগুলো বেশি ওটিটি দিতে পারে, এটা আমি সৌমান দাকেও জিজ্ঞেস করবো, বিকজ তুমিও ইন্ডিপেন্ডেন্টলি অনেক ফিল্ম প্রডিউস করো, তুমি ওয়েবক্যাম ডায়েরিজ বানিয়েছিলে রিসেন্টলি। সো মানে এই ওটিটি বেশি মানে ফ্রেন্ডলি, যে কারণ এটা থেকে বেশি অডিয়েন্সের কাছেও পৌঁছে যেতে পারছো, সেখানে ফিল্ম তোমার হল থেকে নেবে যাবে এরকম একটা ব্যাপার হবে, নাকি তুমিও এখনো ওল্ড স্কুল ওই থট প্রসেসটা বিলিভ করো যে লার্জার দ্যান লাইফ, বিগ স্ক্রিন এন্ড অল? দেখো ব্যাপারটা হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যে লার্জার দ্যান লাইফ যে ছবিগুলো সত্যি সত্যি হবে, সেগুলো অবভিয়াসলি একটা বিগ স্ক্রিন রিলিজ ডিমান্ড করবে এবং দর্শকও প্রেফার করবে একটা বড় পর্দায় গিয়ে দেখতে ছবিটা। কিন্তু এখন স্পেশালি এই পোস্ট কোভিড ওয়ার্ল্ডে একটা, মানে যেহেতু লোকের ভিউইং হ্যাবিটটা সাংঘাতিকভাবে পাল্টে গেল, তো ইটস গোয়িং টু বি ভেরি টাফ ফর লাইক স্মলার ফিল্মস, একটু ইন্ডিপেন্ডেন্ট ছবি, সেগুলো মানে হলে আজকে থিয়েট্রিক্যাল বিজনেস করাটা খুব মানে ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ এমনিতেও অনেক আরো নাম্বার অফ স্ক্রিনস কমে গেল, অনেক হল রোজই শুনছি বন্ধ হয়ে যাচ্ছে। তো দ্য ফাইট ফর স্ক্রিন স্পেস, ইট ইজ গোয়িং টু বি টাফার দ্যান এভার বিফোর। এবার কামিং টু কন্টেন্ট, যেটা আমরা জম্বিস্তান রিলিজ করার পরে আমি বুঝতে পারি যে যেদিন ছবিটা রিলিজ হয়, এক তো ডিস্ট্রিবিউশন সাক, আমরা ভালো হল পাইনি, ভালো শো টাইমস পাইনি। তার মধ্যে যে মানে আমরা দেখতে পারি যে দর্শক প্রথম দিন থেকে কিন্তু বলছে যে মানে ছবিটা লিঙ্ক দাও, কবে বেরোচ্ছে, মানে অনলাইনে এরকম একটা ব্যাপার। তার ছবিটা যখন হলে চলছে, স্টিল দে আর প্রেফারিং যেটা ছবিটা আমরা অনলাইনে দেখবো বেরোলে। তো সেটার ছবিটা এত ভালো রিভিউজ ছিল এভরিথিং, তাও আমি দেখিনি যে দর্শকরা খুব বেশি ভাবে হলে গিয়ে দেখছে ছবিটা। সেটা তো ডিস্ট্রিবিউশন ফেলিয়ারটা একটা প্রবলেম ছিল, বাট তাও এই কোথাও একটা ফিল যে যদি জম্বিস্তান ওয়েবে আসতো, একটা ওয়াইডার অডিয়েন্স রিচ পেতো। তো সেই জন্য সেই ক্ষেত্রে একটা আজকে ধরো নেটফ্লিক্সে বেরোচ্ছে একটা কার্গোর মতো ছবি, তো কার্গো দেখে আমাদের ভালো লাগছে, কিন্তু আমরা দেখেও বুঝতে পারছি কোথাও একটা ছবিটা সেরকম মানে থিয়েট্রিক্যাল অ্যাপিল হয়তো কম ছিল, ইটস নট আ ভিজুয়াল স্পেকটাকেল অফ দ্যাট সর্ট আর কি। সেই জন্য আউট অফ দি বক্স ছবি, একটু অন্য ধরনের ছবির জন্য আমার মনে হয় এই মুহূর্তে ওয়েব স্পেসটা বেটার অ্যাজ এ ডিস্ট্রিবিউশন অপশন। তো আমরা 1 বছর ধরে আমরা চেষ্টা করছিলাম ছবিটা রিলিজ করার, এবার যেহেতু ব্রহ্মযুদ্ধ জাস্ট পরেই জম্বিস্তানটা শুট হয় এবং সেটার প্রডিউসার চাইছিল ছবিটা আর্জেন্টলি রিলিজ করতে, সেই জন্য আমরা ব্রহ্মযুদ্ধ হোল্ড করে যাই, একটু পরে রিলিজ করে ইয়ে হচ্ছে থাকি আর কি, ওয়েট করতে থাকি। ইট ওয়াজ সাপোজ টু রিলিজ থিয়েট্রিক্যালি দিস মার্চ অর এপ্রিল, তখন তো কোভিডের জন্য ব্যাপারটা ইয়ে হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যে না এই মুহূর্তে আই এম হ্যাপি উইথ দ্য ফ্যাক্ট দ্যাট এটা ওয়েবে আসছে, কারণ উই আর গেটিং এ হিউজ অডিয়েন্স রিচ।
না, কিন্তু এখানে অরিত্রর প্রশ্নটা আই থিঙ্ক ইটস ভেরি লেয়ার্ড, আর এটা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানে আমরা যেহেতু একটু ওল্ড স্কুল, মানে যতক্ষণ না থিয়েট্রিক্যালি কোনো কাজ রিলিজ হয় মনে হয় যে কাজ হলোই মনে না। হয় কেন দেখো ওয়েব, হলোই না একদম। হ্যাঁ না, কেন কি কারণ তোমার ওয়েবে অফুরন্ত কাজ বেরোলেও যারা আমরা খুব একটা বেশি মানে প্রচার বিমুখ বলবো না, বাট উই আর নট ভেরি হেভি অন পিআর, তো সুতরাং অনেক কটা কাজ বেরোলো, যতক্ষণ না থিয়েট্রিক্যালি কিছু রিলিজ হচ্ছে মনে হয় যেন আমরা কিছু করলামই না। অথচ দেখতে গেলে ওয়েবে যখন ফিল্ম শুট হয়, বা স্পেশালি ইন কেস অফ সিরিজ যেখানে অনেক কটা এপিসোড নিয়ে কাজ হচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইজ মাচ টাফার দ্যান মেকিং আ সিঙ্গেল ফিচার ফিল্ম। মানে সেই কনসিস্টেন্সিটাকে ধরে রাখা, প্রত্যেকটা এপিসোড যেন টাইট হয়, অ্যান্ড ওই ইন্টারেস্টটা যেন ধরে রাখা যায় যে নেক্সট এপিসোডে আমরা গিয়ে আবার দেখবো। নয়তো ওয়েবে ইটস এ ডেমোক্রেটিক মিডিয়াম, যদি প্রথম এপিসোড আমার ভালো না লাগে আমি চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাবো। থিয়েট্রিক্যালি তো আমাকে না বসিয়ে দিল কেউ যে ওই সময় 1.5 ঘন্টা 2 ঘন্টা আমাকে থাকতেই হবে, আমাকে দেখতেই হবে, সেটা তো ওয়েবের ক্ষেত্রে নয়। তো আই ফিল ওয়েব ইজ এ মাচ মোর চ্যালেঞ্জিং মিডিয়াম, ইটস এ ডেমোক্রেটিক মিডিয়াম ওয়্যার এনিওয়ান ক্যান লিভ এনি টাইম। তো সুতরাং ওয়েব ইজ চ্যালেঞ্জিং, বাট কোথাও না কোথাও এখানে অরিত্র প্রশ্নটা আমার সত্যি ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, বিকজ আমার এখনো মনে হয় যে ইয়েস অফকোর্স অ্যাক্সেস অনেক বেড়ে গেছে। তোমার যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হলে হইচই, আড্ডা টাইমস, এগুলো যদি কলকাতার আমরা বাদ দিই, বা জি5 একটু ন্যাশনালি, বা সেখান থেকেও মানে, বা নেটফ্লিক্স এর মতো একটা প্ল্যাটফর্ম যেখানে 177 180 খানা টেরিটরিতে ডিরেক্টলি চলে যাচ্ছে ছবিটা, সেটা ভিউয়ারশিপ তো অনেক বাড়ছেই। কিন্তু কোথাও না কোথাও আমাদের একটা মেন্টাল স্পেস, মানে বাই এন্ড লার্জ কিন্তু সে একটা মানধাত্তার আমলেই পড়ে আছে, যে ছবির কোথায় তো পোস্টার দেখলাম না, কোথায় হলে তো বেরোলো না, তার মানে যেন ছবি হলোই না। এই আমার মনে এই প্রসেসটা চেঞ্জ হতে কিন্তু অনেক সময় লাগবে। অ্যাজ অ্যান অ্যাক্টর অর অ্যাজ আ ফিল্ম মেকার, এনিবডি উড লাভ টু সি হিজ ওয়ার্ক অন দ্য বিগার স্ক্রিন। অন্তত আমরা যে জেনারেশনে বিলং করি আমরা তো সবসময় চাইবো যে সেটা যা। কিন্তু যেটা অভিরূপ বলছে যে হলে গেলেও অনেক কষ্টে, যেমন রহস্য রোমাঞ্চ সিরিজ এখন দেখো, এখন ইট ইজ টাইম টু মানে বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য কাইন্ড অফ কন্টেন্ট ইউ পুট আউট দেয়ার, যে কোন কন্টেন্টটা থিয়েট্রিক্যালের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং কোন কন্টেন্টটা মানে ওয়েবে যাবে। এই ডিসিশনটা নেওয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ এই হ্যাঁ ডিসিশনটা আমি মনে একদমই, করি আমরা কিন্তু ভুল নিয়েছি উইথ জম্বিস্তান। আমরা এই ডিসিশনটা ভুল নিয়েছি আমাদের টিম থেকে, যে এরকম একটা আউট অফ দি বক্স ছবি, যেটা একটা মানে যেখানে বাঙালি জানে না জম্বি মানে কি, আর মানে ডিফারেন্স বোঝে না ভ্যাম্পায়ারের সাথে। তো সেখানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আ ফিল্ম লাইক দ্যাট টু লাইক গেইন থিয়েট্রিক্যাল গেজ ইন লাইক। না, আমি সেটাই বলতে যাচ্ছিলাম, যে জম্বিস্তানও যখন বেরিয়েছে, তুমি যেটা বলছিলে না যে অনেকে জিজ্ঞেস করছে যে লিঙ্ক কোথায় দাদা, অনলাইন কোথায়, যদি থিয়েট্রিক্যালি চলছে, যদি অল্প স্ক্রিনসে রিলিজ হয়ে থাকলেও মানে সেই উদ্যোগটা নিয়ে অনেকেই হয়তো যায়নি। যেখানে ধরো আমিষের মতো ফিল্ম একটাই খালি শো হচ্ছে, অনেকে আবার যেমন হলে গিয়ে দেখছেও। তো এই ব্যাপারটা না খুব মানে লেয়ার্ড, মানে বোঝা মুশকিল। এবার ওই 1 সেকেন্ড যেটা বলছো না, আমিষের মতো ছবি, যেটা আমিষ ইজ রিলিজিং ইন ওয়ান থিয়েটার, জাস্ট ওয়ান, সেটা একটা আলাদা ফেস্টিভ্যাল সেন্ট্রিক মানে প্রমোশন হয়েছে, তো সেটা একটা অন্য খেলা কমপ্লিটলি, দ্যাট ইজ আ ডিফারেন্ট বল গেম। এটা কিন্তু অনেক বাংলা ছবির ক্ষেত্রেও হয়েছে, যেমন সহজ পাঠের গল্প রিলিজড অনলি ইন 3 থিয়েটার্স, ঠিক আছে, তো সেটা একটা অন্য ফেস্টিভ্যাল সেন্ট্রিক একটা ফেস্টিভ্যাল মানে বেস করে একটা করেছে প্রমোশনটা, আসা সেটা যাওয়ার ন্যাশনাল মধ্যে অ্যাওয়ার্ড আর একটা কি। ছবি, সেটা একটা অন্য বল গেম কমপ্লিট। না সেটা আমি We are জানি, not আমি বলছি making so-called festival films. We are making entertaining commercial films, কিন্তু সেগুলো একটু আউট অফ দি বক্স হচ্ছে। কোথাও একটা আমার স্পেসটা কোথাও একটা খুব কনফিউজিং জায়গায় আছে, যে না আমি পুরো মেইন স্ট্রিম করছি, না আমি একদম আর্ট হাউস করছি, আমি কোথাও একটা মাঝখানে ঝুলে আছি বলে প্রবলেমটা হচ্ছে আমার থেকে বেশি। Surely I have to be very careful from next time যে আমি কি কন্টেন্ট পুট আউট করছি মানে ফর থিয়েট্রিক্যাল পারপাস। যেমন রহস্যটা তুমি যদি দেখো, ইট ওয়াজ আ বুন ইন ডিসগাইজ। হ্যাঁ সরি, ওদের টাইম শেষ হয়ে গেছে। হ্যাঁ না না, এবার আমি একটু মানে রহস্যটা হচ্ছে, তাই জন্য আমি এটাকে এন্ড করবো এবার। তো আমি তুমি এরকম আর্ট হাউস চ্যানেল মাঝে থাকো অভিরূপদা, কারণ অডিয়েন্স রিয়েলি এনজয় করছে তোমার কন্টেন্টটা। আর আমি অডিয়েন্সদেরকে কিছু জিনিস বলতে চাই, যে আমি আর অভিরূপদা মাঝে মাঝে মোবাইল দেখছিলাম, দ্যাট ইজ বিকজ রুদ্রদা জয়েন করতে পারছে না। রুদ্রদা যাতে জয়েন করতে পারে আমরা সেটাই চেষ্টা করছিলাম, বাট আনফরচুনেটলি আমরা ফেল হয়েছি। তাই জন্য অভিরূপদা ছিল, আমি অন্যদিকে তাকিয়েছিলাম। দর্শক ভাববে যে উই আর নট পেইং অ্যাটেনশন, বাট এরকম নয় কিছু। জাস্ট আমি একটা কোয়েশ্চেন দিয়ে শেষ করবো, যেটা তোমাকে 30 সেকেন্ডের মধ্যে আনসার দিতে হবে, বিকজ উই ডোন্ট হ্যাভ টাইম, নাহলে আমি বড় শুনতে পারতাম। সেটা হচ্ছে যে এটা কি পার্ট 2 আসবে, বিকজ এন্ডিংটা একটা মানে তুমি একটা ছেড়ে দিয়েছো কোয়েশ্চেন মার্ক, যেটা পার্ট 2 হতে পারে। সো এটা কি পার্ট 2 আসবে? হ্যাঁ, বাংলা সাহিত্যে বা বাংলা মাইথোলজিতে অনেক খুব ইন্টারেস্টিং চরিত্র আছে ভুতুরে, তার মধ্যে অনেকগুলোকে আমরা এখানেও টিজ করেছি, আমি স্পয়লার না দিয়ে বললাম। I would love to make a series of films about these characters. If Brahmoditya works, if people love it, তাহলে আমরা নিশ্চয়ই আরো করবো এই ধরনের ছবি। হয়তো সেগুলো ডিরেক্ট সিকুয়েলস হবে না, বাট থিমেটিক সিকুয়েলস হবে।
সেরকম করে ডেফিনেটলি আই উড লাভ টু মেক মোর ফিল্ম। সেটা অবভিয়াসলি ডিপেন্ডিং অন দি অডিয়েন্স ফিডব্যাক কমপ্লিটলি। থ্যাংক ইউ সো মাচ। এখানে আমরা সবাইকার পার্সপেক্টিভ পেয়েছি, অ্যাক্টর, মেকআপ আর্টিস্ট, ডিরেক্টর, প্রোডিউসার কাম অ্যাক্টর। আর আনফরচুনেটলি আমরা রুদ্রদার কোনো মানে বেশি রুদ্রদাকে পেলাম না আমাদের মাঝে। রুদ্রদার এখনো কানেক্টিং টু অডিও হয়ে পেলাম না, যাচ্ছে। সায়নীও কানেক্ট করতে পারলো না আনফরচুনেটলি। সেটাই, নাহলে ব্যাপারটা তো ঘোষ অ্যান্ড কোম্পানিটা একদম কমপ্লিট হতো। আজকে অভিরুদ্ধার হ্যাঁ, সায়নীও করতে পারেনি কোনো প্রবলেমের জন্য, কানেক্ট করলো। সো ভূতের সিনেমা ভৌতিক কিছু জিনিসপত্র হলো। সো হ্যাঁ, অল দ্য বেস্ট। মানে তোমাদের এটা ভালো Thank you রেসপন্স। থ্যাংক so ইউ much. গো, থ্যাংক ইউ। এটাই। Thank you, thank you, Thank you so thank much. you. থ্যাংক ইউ, বাই।